বর্ণনা। তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, কবুল হয়? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাওফুল লাইলিল আখিরু, শেষ রজনীর মধ্যভাগের দোয়া। শেষ রজনীর মধ্যভাগের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাতি, এবং ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি কবুল হয়। ফরজ নামাজ পড়ছেন, এরপরে যদি কেউ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো এই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কি হয়? কবুল হয়। ফরজ নামাজের পরের দোয়া। তো এই নামাজ এটা একটা নেক আমল। এই নামাজকে উসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, ওই দোয়ার কোন অংশই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত বান্দা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করে, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আল্লাহর দরবারে উঠে না। এই জন্য দোয়ার পূর্বে দুরূদ শরীফ পড়া, আবার দোয়া শেষ করেও কি পড়া? দুরূদ শরীফ পড়া। যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ আছে, এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই জন্য দোয়ার পূর্বে নেক আমল করা, এই নেক আমলকে উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা। বুখারী, মুসলিম সহ একাধিক কিতাবে হাদিসটি এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বেরকার যুগের তিনজন লোক ছিল, যেই তিন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। তো এই সময় বৃষ্টি নামছে। তো আশ্রয়ের জন্য তারা এক গুহার মধ্যে, পাহাড়ের এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছা, পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়ে গুহার মুখে এসে আটকে গেছে। পরে তারা ভিতরে আটকে গেছে, আর বের হতে পারে না। এখন তারা পরামর্শ করলো যে আমরা এখান থেকে বের হওয়ার উপায় কি? তো পরামর্শের পরে সিদ্ধান্ত হলো যে আমরা প্রত্যেকে যার যার নেক আমলের উসিলা দিয়া, যে জীবনে যদি এমন একটা নেক আমল করে থাকি যার উসিলায় হয়তো আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে মুক্তি দিবেন, এমন একটা নেক আমল যেটা বিশ্বাস আছে যে আল্লাহ এটা কবুল করেছেন। তো একজনে দোয়া করতেছে, আল্লাহ, আমার বাবা মা বৃদ্ধ ছিল, আমি রাখাল, আমি মেষ চড়াইতাম মাঠের মধ্যে, প্রত্যেক দিন রাত্রিবেলা সেখান থেকে আসতাম, আসার পরে দুধ দহন করে এই দুধ আমি আমার বাবা মাকে আগে পান করাইতাম, এরপরে আমার ছেলে সন্তানদেরকে আমি পান করাইতাম। একদিন এমন হয়েছে যে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম ঘাসের অনুসন্ধানে, সেখান থেকে আসার পরে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে। এইদিকে আব্বা আম্মাকে জাগ্রত করা এটা আমার পছন্দ হলো না। আবার অন্যদিকে আমার ক্ষুধার্ত ছেলে মেয়ে স্ত্রী, তারা আমার পায়ের কাছে কান্না করতেছে পান করার জন্য, দুধ পান করার জন্যে। আমি বাবা মাকে খাওয়ানোর আগে, পান করানোর আগে ছেলে সন্তানদেরকে পান করানো, এটা আমার কাছে উচিত মনে হয়নি, অপছন্দ হলো। ও মালিক, আমি দুধের গ্লাস হাতে নিয়ে আমি সারা রাত্রের পাশে দাঁড়াইছিলাম। এই কাজটুকু যদি আপনার কাছে পছন্দ হয়, এর উসিলায় আমাদেরকে এখান থেকে মুক্তি দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া করার পরে ওই গুহার পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন দোয়া করছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, একজন পুরুষ নারীকে যেমন ভালোবাসে আমি তাকে এমন ভালোবাসতাম, আমি তার সাথে অন্যায়ভাবে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য
আমি চেষ্টা করেছিলাম কিন্তু সে রাজি হয়নি। পরিশেষে 100 দিনারের বিনিময় সে রাজি হয়েছে। আমি বহু কষ্টে 100 দিনার জোগাড় করেছিলাম। যখন আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত হব, তো ওই চাচাতো বোন বলে উঠল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি, অন্যায়ভাবে মোহর ভেঙ্গো না, অন্যায়ভাবে সতীত্ব নষ্ট করিও না। তখন আমি উঠে গিয়েছিলাম, এমনকি ওই টাকাও 100 দিনার আমি তাকে হাদিয়া দিয়েছিলাম। ও মালিক, আমার এই কাজটুকু যদি আপনার কাছে পছন্দ হয়, এর উসিলায় আপনি আমাদের এখান থেকে মুক্তি দান করুন। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন গুহার মুখ থেকে পাথর 3 ভাগের 2 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। আরেক লোক দোয়া করেছে, আল্লাহ, কয় লোক হলো? 2 লোক নাকি? আরেক লোক দোয়া করেছে, আল্লাহ, আমি একজন শ্রমিক নিয়েছিলাম যে আমার কাজ করেছে, পরিশেষে লোকটা তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি তার টাকাটা একটা ব্যবসায় খাটিয়েছিলাম, অনেক গবাদি পশু হলো। কিছুদিন পরে এই লোকটা আসলো, আয়েশা বলতেছে, এ আল্লাহর বান্দা, আমার পারিশ্রমিক দাও। আমি বললাম, এই গবাদি পশু যা আছে সব তোমার নিয়ে যাও। সে বলতেছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? বলে, না, আমি তোমার সাথে ঠাট্টা করি নাই, এই সব কিছু তোমার উপার্জনের টাকা, যেই টাকা তুমি আমার থেকে পাইবা, ওই টাকা আমি ব্যবসায় খাটিয়েছিলাম। এই লোক সব নিয়ে চলে গেছে, কিছুই আমার জন্য রাইখা যায় না। ও মালিক, আমার এই কাজটুকু যদি আপনার কাছে পছন্দ হয়, এর উসিলায় আপনি আমাদেরকে এখান থেকে মুক্তি দান করুন। আল্লাহর হাবিব বলেন, পরিপূর্ণভাবে পাথর গুহার মুখ থেকে সরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যেই কোনো নেক আমলকে উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। এটা হলো 1 নাম্বার, নেক আমল করা দোয়ার পূর্বে। 2 নাম্বার, দোয়ার পূর্বে ইস্তেগফার পাঠ করা। দোয়ার পূর্বে ইস্তেগফার পাঠ করলে তো আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহ এর 10 নং আয়াতে আল্লাহ বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নাম্বার, তিনি ইস্তেগফার পাঠ করলে আরো কি করবেন? আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করে দিবেন। ওয়া বানিন, ছেলে সন্তান বৃদ্ধি করে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং তিনি তোমাদের জন্য জান্নাত স্থাপন করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তিনি তোমাদের জন্য নহর স্থাপন করবেন। ইস্তেগফারের কত ফজিলত! 1 নাম্বার, আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নাম্বার, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। 3 নাম্বার, তিনি ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। 5 নাম্বার, তোমাদের জন্য জান্নাত রয়েছে। 8 নাম্বার, তোমাদের জন্য রয়েছে নদ নদী নহর। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কি চাই? এগুলোই তো, আল্লাহ আমার এটা দেন, ওইটা দেন, সন্তান দেন, মাল দেন, এগুলোই তো চাই। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করবা, তো আমি এমনিতে এগুলো দিয়ে দিব। ইস্তেগফার পাঠ করে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, সূরাতুল হুদের 3 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং পরিপূর্ণভাবে তার দিকে প্রত্যাবর্তন করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই দুনিয়াতে তোমাদেরকে উত্তম জীবন ভোগ করতে দিবেন। এই দুনিয়ার মধ্যে সবাই সুখ শান্তি চাই। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুখ শান্তি দান করব। সুবহানাল্লাহ।
এই জন্য ভাই ইস্তেগফারের অনেক ক্ষমতা, ইস্তেগফারের অনেক ফজিলত। এই জন্য দোয়ার পূর্বে ইস্তেগফার পাঠ করা। 3 নাম্বার, দোয়ার পূর্বে ইসমে আজম পড়া। ইসমুল আজম, ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম, যেই নামের মধ্যে আল্লাহ তাআলার অধিক বরত্ব রয়েছে, অধিক শ্রেষ্ঠত্ব রয়েছে। এই নামগুলোর ওসিলা দিয়ে, এই নামগুলো দ্বারা ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করে নেন। তো এখন ইসমে আজম কি কি, এগুলা কোরআনের হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলে দেন নাই যেটা ইসমে আজম, তবে হাদিসের মধ্যে আসছে এই শব্দগুলো, উলামায়ে কেরাম বলেছেন এটাই হলো ইসমে আজম। কি কি শব্দগুলো? যেমন তাফসীর কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আযমু আসমাইল্লাহি তাআলা আল হাইয়ুল কাইয়্যুম, ইসমে আজম হলো আল হাইয়ুল কাইয়্যুম। দোয়ার মধ্যে দোয়া করা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমরা দোয়া করি না? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজম দ্বারা যদি কেউ দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, হযরত কাসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসমে আজম হলো কোরআন কারীমের 3টা সূরার মধ্যে, কয়টা সূরার মধ্যে? কোরআন কারীমের 3টা সূরার মধ্যে ইসমুল্লাহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। ইসমে আজম হলো ওই ইসমে আজম যার দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। এটা হলো 3টা সূরার মধ্যে। 1 নাম্বার হলো সূরাতুল বাকারা, 2 নাম্বার সূরাতু আল ইমরান, 3 নাম্বার হলো সূরাতু তাহা। এই 3 সূরার মধ্যে ইসমে আজম রয়েছে। 3 সূরার মধ্যে কোন কোন জায়গায় আছে? 1 নাম্বার আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম এটা হলো ইসমে আজম। আবার সূরাতু আল ইমরানের শুরুতে আছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম এটা কি ইসমে আজম। আবার সূরাতু তাহার মধ্যে আছে ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম এটা হলো কি ইসমে আজম। তাহলে ইসমে আজম কি? আল হাইয়ুল কাইয়্যুম। হযরত আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজম হলো 2 সূরার মধ্যে, 2 আয়াতের মধ্যে। কয় আয়াতের মধ্যে? 2 আয়াতের মধ্যে। 1 নাম্বার আয়াত কি? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। 1 আয়াত। আরেক আয়াত হলো ওই যে আলে ইমরানের শুরুর আয়াত, ওয়া ইলা আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই 2 আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। তাহলে এই হাদিস দ্বারা আরো 2টা নাম পাইলাম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তাহলে রহমান এবং রহিম এটাও কি ইসমে আজম। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়াকে আবশ্যক করে নাও। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়াকে আবশ্যক করে নাও, এটাও ইসমে আজম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে ইসমে আজম কি কি পাইলাম? ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কয়টা পাইলাম? 3টা। কয়টা? 3টা ইসমে আজম। আরেক হাদিসের মধ্যে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আল্লাহর হাবিব দেখতেছেন এই লোক দোয়া করতেছে। দোয়ার মধ্যে কি বলতেছে? বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ وإلى بديع السماوات والأرض يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। এইভাবে দোয়া করতেছে। তো আল্লাহর হাবিব বলতেছেন, فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ দাআ
লাকাদ দাআল্লাহা বিইসমিহিল আযম, সে ইসমে আযম দ্বারা দোয়া করেছে। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যে ইসমে আযম দ্বারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। ওয়া ইযা সুইলা বিহি আতা, আর এই ইসমে আযম দ্বারা কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায় তো আল্লাহ তাআলা তাকে সাথে সাথে দান করেন। দোয়াগুলো কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিআন্না লাকাল হামদা, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, আপনি ব্যতীত কোনো ইলা নাই, আপনি দয়ালু, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের স্রষ্টা আপনি, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, হে মহান সম্রাট, হে সর্বময় ক্ষমতার অধিকারী, হে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এগুলো হলো অর্থ। তো এই বান্দা, এই সাহাবী দোয়া করতেছে, তো নবীজি বলেন সে এমন জিনিস দ্বারা দোয়া করছে, এমন নাম দ্বারা দোয়া করছে, যেই নামে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন, যেই নামে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কি দান করে দেন। 4 নম্বর ইসমে আযম। অন্য হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছেন, এক ব্যক্তি দোয়া করতেছে, তো নবীজি শুনতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে দোয়া করতেছে। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবী, লাকাদ সাআলতাল্লাহ, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছো, চেয়েছো, বিল ইসমিল্লাযী ইযা সুইলা বিহি আতা, এমন নাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি চেয়েছো, যেই নাম দ্বারা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা দুইয়া বিহি, আর যেই নাম দ্বারা দোয়া করলে আজাবা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ, আপনি ব্যতীত কোনো ইলা নাই, আপনি একক, আপনি ওই সত্তা যিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইউলাদ, যার থেকে কেউ জন্মগ্রহণ করেনি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই 5টা ইসমে আযম, এই ইসমে আযমকে যদি উসিলা করে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। এই জন্য দোয়ার সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে আল্লাহ তাআলার ইসমে আযম নাম ধরে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ দোয়া করে তো আল্লাহ নবী বলেন ইসমে আযমের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। ইসমে আযম অন্তত 3টা তো পারবেন। ইয়া রহমান ইয়া রহিম, এটা তো সবাই পারেন নাকি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা তো সবাই পারেন নাকি? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই 3টা তো পারবেন নাকি? আপাতত এই 3টাই দোয়ার সময় বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেবেন। এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো দোয়া কবুলের 4 নম্বর শর্ত, কিছু বরকতপূর্ণ সময় আছে, আবার কিছু বরকতপূর্ণ স্থান আছে, যে স্থানগুলোতে, যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। যেমন সাফা মারওয়ায় যদি কেউ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন। খানায় কাবার সামনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। জমজম কূপের পাড়ে কেউ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। মুজদালিফায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। ইয়াউমে আরাফা, আরাফার ময়দানে কেউ যদি দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। বাইতুল মুকাদ্দাসে কেউ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। এগুলো হলো বরকতপূর্ণ স্থান। আবার বরকতপূর্ণ কিছু সময় আছে, যেমন জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময় দোয়া কবুল হয়। এই সময় যদি কেউ দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আবার দুই খুতবার মাঝখানে যদি কেউ দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। ইমাম যখন এক খুতবা দিয়ে কিছু সময় বসে না, 3-4 সেকেন্ড যা বসে না,
এই দুই খুতবার মাঝখানে আল্লাহ তাআলার কাছে মুখে অনেক কিছু বলে ফেলবেন। এটা আপনার হাত উঠিয়ে বলা শর্ত না, মুখে বলে ফেলবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। সবে বরাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সবে কদরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এমন কিছু বরকতপূর্ণ সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই 4 নম্বর শর্ত দোয়া কবুলের। 5 নম্বর শর্ত, কোন নেককার ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে, এক অন্ধ লোক রাসূলের কাছে আসছে, আন্না রাজুলান দারিরাল বাসরি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অন্ধ লোক আল্লাহর হাবিবের কাছে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আইয়ুআফিয়ানি, যাতে আল্লাহ তাআলা আমার অন্ধত্ব দূর করে দেন, আমাকে আল্লাহ তাআলা শিফা দান করেন। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবী, তুমি যদি চাও আমি তোমার জন্য বিলম্বে দোয়া করব, এটা তোমার জন্য উত্তম হবে। আর যদি চাও তাহলে এখনই দোয়া করব। মানে তুমি যদি চাও এই অবস্থায় যদি থাকো তাহলে এটা তোমার জন্য উত্তম, এর বিনিময়ে আল্লাহ তোমার অনেক বিনিময় দান করবেন, এই অন্ধত্বের বিনিময়। আর যদি চাও আমি দোয়া করতে পারি, আল্লাহ কবুল করে নেবেন। তো সাহাবী বলতেছেন, উদউ, আপনি দোয়া করেন, উদউ, আপনি দোয়া করুন। তো আল্লাহর হাবিব তাকে 2 রাকাত, আল্লাহর হাবিব উত্তম রূপে ওযু করার নির্দেশ দিলেন এবং বললেন, ওয়া ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করবা, ওয়া ইয়াদউ বিহাযা দুআ, এবং এইভাবে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি, ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিয়্যির রাহমা, আপনার রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আপনার অভিমুখী হচ্ছি, নবীজির উসিলা দিয়ে আপনার অভিমুখী হচ্ছি। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইন্নী কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাদিহি লিতুকদিয়া, আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। এই লোক বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উসিলা দিয়ে আমি আমার মালিকের নিকটে অভিমুখী হলাম আমার প্রয়োজনে। হে আল্লাহ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার ব্যাপারে আপনি কবুল করে নেন। অন্য হাদিসের মধ্যে আসে, এই লোক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার অন্ধত্বকে দূর করে দিয়েছে। নবীজির উসিলা দিয়ে দোয়া করা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা দিয়ে অনাবৃষ্টির সময় দোয়া করতেন। কানা ইযা ক্বাহাতু ইসতাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজির চাচার উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তিনি কি দোয়া করতেন? অনাবৃষ্টির সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, হে আল্লাহ, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া প্রার্থনা করতাম বৃষ্টির জন্য। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মিনা ফাসকিনা, ও মালিক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে আপনার কাছে বৃষ্টি দোয়া করলাম, আপনি বৃষ্টি বর্ষণ করুন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, ফায়ুসকাউনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। দোয়া করতে দেরি, বৃষ্টি বর্ষণ হইতে দেরি না। এই জন্য কোন নেককার বুজুর্গের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, রাসূলের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তো আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। এই দোয়া কবুলের 5টা শর্ত। এই 5টা শর্ত মেনে যদি কেউ দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।